এ পর্যায়ে হাম পরিস্থিতির খবর জানাবো আপনাদের। আমাদের সঙ্গে বরগুনা এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। শুরুতে বরগুনা যেতে চাই সহকর্মী আবু জাফর সালের কাছে। জাফর, হাম পরিস্থিতি কেমন জেলার? মামুন, হাম পরিস্থিতি বরগুনা জেলার যেমন যদি বলি, যেটি হচ্ছে যে আসলে গত 15 দিন বা 1 মাস আগের যে পরিস্থিতি ছিল তার সে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। যে আমি যদি বলি গত 24 ঘন্টায় 15 জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তার আগের 24 ঘন্টায় কিন্তু 3 জন ছিল। তবে তার আগে আরো কম ছিল। যদি গত 1 সপ্তাহের পরিসংখ্যান বলি, যে গত 1 সপ্তাহে 44 জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যার ভিতরে কিন্তু গত 24 ঘন্টায় 15 জন, তার আগের 6 দিনে কিন্তু 29 জন। অর্থাৎ কোনোদিন একজনও ছিল, 2 জনও ছিল বা 3 জন ছিল, কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু আবার সেই সংখ্যাটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবং ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এবছরের শুরু থেকে গতকাল পর্যন্ত বরগুনায় 778 জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যার ভিতরে 755 জন যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং এখনো বিভিন্ন হসপিটালে 28 জন চিকিৎসাধীন রয়েছে। তো আসলে যেটি রয়েছে যে এ বিষয়ে আমি যারা সিভিল সার্জন রয়েছে এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে তাদের দাবি, যে বিষয়টি দাবি করছেন যে আসলে হাম পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে তারা একটি এখন বর্তমানে যেহেতু বৃষ্টির সিজন সামনে, এবং যে কারণে তারা আসলে অন্য গত বছরেও যে ডেঙ্গুর যে আসলে যে একটি ভয়াবহ অবস্থা ছিল সেইটি যাতে আসলে বৃদ্ধি না পায়, সেই ডেঙ্গু পরিস্থিতি যাতে খারাপের দিকে না যায় সেদিকে সচেতন থাকতে বলা হয়েছে। এবং যারা অভিভাবক রয়েছে যারা তাদেরকে আরো সচেতন হওয়ার জন্য তারা বলেছেন যে যদি সেই হামের পাশাপাশি যাতে আবার ডেঙ্গু যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টি সতর্ক থাকার জন্য বলেছেন। এবং যেটি রয়েছে যে চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, সেটি দীর্ঘদিনের সীমাবদ্ধতা, যেটি চিকিৎসক সংকট বা জনবল সংকট আছে, ওষুধ সংকট রয়েছে, নানান সংকট রয়েছে। তার মধ্য থেকেও কিন্তু আসলে চিকিৎসা নিতে হচ্ছে। যে বরগুনা হসপিটালের যে 250 শয্যা বিশিষ্ট যে হসপিটাল, সেখানে আমি রয়েছি, এই হসপিটালেও কিন্তু নানান সমস্যা রয়েছে এবং তার মধ্য থেকে সে চিকিৎসা সেবা চলছে। চিকিৎসকরা বলছেন তারা এই সীমাবদ্ধতার মধ্য থেকেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আসলে এটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে চেষ্টা চলছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে দিনাজপুরের খবর জানবো সহকর্মী বিপুল সরকার সানির কাছ থেকে। সানি, যেমনটা শুনছিলেন বরগুনার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, দিনাজপুরের পরিস্থিতি কেমন? মামুন, সারা দেশে যেভাবে হাম পরিস্থিতির উদ্বেগজনক সৃষ্টি করেছে কিংবা চোখ রাঙিয়েছে, প্রভাব বিস্তার করেছে, দিনাজপুরে কিন্তু একেবারে ব্যতিক্রম। দিনাজপুরে কিন্তু হামের প্রাদুর্ভাব সেভাবে নাই। আমরা যদি গত 1 সপ্তাহের তথ্য আপনাকে বলি, গত 1 সপ্তাহে দিনাজপুরে হাম আক্রান্ত হয়েছিলেন, হাম উপসর্গ এবং আক্রান্ত এই সংখ্যাটা ছিল 9 জন। এবং বর্তমানে কিন্তু হাসপাতালে, আমি দিনাজপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছি। এই হাসপাতালে মোট 3 জন রোগী রয়েছেন হাম উপসর্গ বা আক্রান্ত নিয়ে। তাদের মধ্যে 2 জন শিশু এবং 1 জন বয়স্ক। এবং এখানে যারা কর্মরত রয়েছেন তারা বলছেন যে হামের কিন্তু প্রাদুর্ভাব এখানে নাই। যারা এখানে আসছেন উপসর্গ নিয়ে আসছেন, কিন্তু সব উপসর্গগুলো মিলছে না। কিন্তু যারা আসছেন তাদেরকে প্রয়োজনীয় যে চিকিৎসা সেবা, হাম যে চিকিৎসা সেবা সেটা দেওয়া হচ্ছে এবং তাদের নমুনাগুলো কেন্দ্রে পাঠানো হচ্ছে। সেখান থেকে যে প্রতিবেদনটা আসছে সেখানে কিন্তু 1 থেকে 1.5% মতো রোগী তারা হামে আক্রান্ত, এটি বলা হচ্ছে। এবং এখানে যারা রোগীর স্বজন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত উদ্বেগজনক ঘটনা নাই এবং যারা এখানে ভর্তি হচ্ছেন তারা প্রয়োজনীয় যে চিকিৎসা সেবা সেটি পাওয়া যাচ্ছে। এবং এখানে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, বর্তমানে 3 জন হাসপাতালে রয়েছেন, তাদের সাথে তাদের কাছে কিন্তু একেবারে তাদের সেপারেট করে রাখা হয়েছে এবং তাদের কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, যেহেতু এখন একেবারে সংক্রমণ রোগ। এইটার জন্য আরো প্রাদুর্ভাব বিস্তার না করতে পারে, এই জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদের যে তথ্যটি জানা হয়েছে যে এখানে হামের প্রাদুর্ভাব যদি বৃদ্ধি হয় তাহলে এখানে আলাদা করে 2টি ইউনিট গঠন করা রাখা হয়েছে, যাতে করে প্রাদুর্ভাব বৃদ্ধির সাথে সাথে প্রয়োজনীয় যে চিকিৎসা সেবা তাদেরকে সেই চিকিৎসা সেবা প্রদান করা যায় এবং হামের পাশাপাশি অন্যান্য চিকিৎসা সেবাও যাতে করে সুষ্ঠুভাবে চলে সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে, যাতে করে হাম প্রভাব বিস্তার করতে না পারে কিংবা সংক্রমণ রোগ যেহেতু অন্যদের সংক্রমিত না করতে পারে। এবং এখানে হাসপাতাল ছাড়াও যারা এখান থেকে হাসপাতাল থেকে চলে গিয়েছেন যাদেরকে রিলিজ দেওয়া হয়েছে
তারাও মোটামুটি সুস্থ রয়েছেন। এখন পর্যন্ত হাম নিয়ে বা হাম উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর সংখ্যা দিনাজপুরে এখন পর্যন্ত নেই। এটি সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে এটি জানানো হয়েছে। মামুন। ধন্যবাদ আপনাকে। দিনাজপুর এবং বরগুনার হাম পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।